সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে ঝিনাইদহে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর কি ঘটনা ঘটেছিল সেই বিষয় নিয়ে। হত্যার পর যে মেসেজ পাঠিয়েছিল ঘাতকরা, সেই মেসেজটার বিষয়টা হচ্ছে আনার শেষ, মনোনয়ন কনফার্ম, অর্থাৎ আনারকে শেষ করে ফেলেছে। এখন যারা মনোনয়ন প্রত্যাশী ছিল বা যিনি মনোনয়ন প্রত্যাশী ছিল তার মনোনয়ন কনফার্ম, এমনই বার্তা পাঠিয়েছিল, খুদে বার্তা পাঠিয়েছিল মোবাইলে, হোয়াটসঅ্যাপে। তো শুধু চোরাকারবারি নয়, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার পেছনে রাজনৈতিক বিরোধ ছিল বলেও ধারণা করছে তদন্তকারী কর্মকর্তারা। এ সম্পর্কিত তথ্য প্রমাণের ভিত্তিতে জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে গ্রেপ্তারের পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে পুলিশ। মিন্টুকে মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করেছে। মিন্টু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এবং তার সাথে যাকে হত্যা করেছে আনোয়ারুল আজিম আনার, তার একটা মানসিক দূরত্ব ছিল এবং দ্বন্দ্ব ছিল তাদের মধ্যে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যাকাণ্ডের পরপরই ঝিনাইদহের কয়েকজন আওয়ামী লীগ নেতার মোবাইলে খুনিরা খুদে বার্তা পাঠায়। যে কথাটি শুরুতে বললাম, যে খুন করার পর খুনিরা আওয়ামী লীগের কয়েকজন নেতার কাছে, ঝিনাইদহ আওয়ামী লীগের কয়েকজন নেতার কাছে খুদে বার্তা পাঠায়। খুদে বার্তায় লেখা হয় মিশন সফল। এটা জানানোর জন্য তারা এই খুদে বার্তাটা পাঠায়। আনার হত্যাকাণ্ডের পর সঞ্জীবা গার্ডেন থেকে শিমুল ভুইয়া শাহিনের মোবাইলে যেসব ছবি পাঠিয়েছিল সেগুলো শাহিনী প্রথম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর মোবাইলে পাঠিয়ে বলে, আনার শেষ, মনোনয়ন কনফার্ম, এই কথাটা বলেছিল শাহিন, যে শাহিন আখতারুজ্জামান শাহিন। সেই শাহিন খুদে বার্তা পাঠিয়েছিল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর মোবাইলে। তখন বলেছিল আপনার মনোনয়ন কনফার্ম। আর বাবুর সঙ্গে যেদিন ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শিমুল ভুইয়ার দেখা হয়, সেদিন শিমুল আনার হত্যার ছবিগুলো বাবুর কাছে পাঠায়। শিমুল ভুইয়া হচ্ছে চরমপন্থী নেতা, যিনি এই হত্যাকাণ্ডের যে টিমটা ছিল, হত্যা করেছে যারা, তার সে প্রধান ছিল, হত্যাকারীদের মধ্যে একজন প্রধান। তার সাথে আখতারুজ্জামান শাহিনের এই কন্ট্যাক্টটা হয় যে তাকে হত্যা করার জন্য। কারণ শাহিন আগে থেকেই শিমুলকে বলেছিল এসব ছবি দেখিয়ে যেন বাবুর কাছ থেকে 2 কোটি টাকা নেওয়া হয়। ওই ছবিগুলো পাঠিয়েছিল কেন? যে গ্যাসবাবু, আওয়ামী লীগ নেতা গ্যাসবাবু, তার কাছ থেকে 2 কোটি টাকা নেওয়ার জন্য এই ছবিগুলো দেখিয়ে কনফার্ম করা হয়েছে যে আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে। আর ডিবি বলছে পলাতক শাহিনের সঙ্গে, শাহিন যে পলাতক আছে এবং সন্দেহ করছে পুলিশ যে শাহিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছে, আর তার সঙ্গে সবারই যোগাযোগ ছিল। এই শাহিন সবার সাথে একটা যোগাযোগ রাখত। শাহিন খুব ঠান্ডা মাথায় সব পক্ষকেই ব্যবহার করেছে। শাহিন, মাস্টার মাইন্ড শাহিন, খুব ঠান্ডা মাথায় হত্যাকাণ্ডে যাদের ব্যবহার করা হয়েছে আর তাদের সবার সাথে যোগাযোগ রেখেছে।
এই ঘটনায় সে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছে এবং এই শাহিনী হত্যাকাণ্ডের ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুপ্রিয় দর্শক, হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীরা এক হলেও তাদের একটি অংশের সঙ্গে মিশন বাস্তবায়নকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তারা একটা অংশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, অর্থাৎ তাদের সাথে যোগাযোগ ছিল না। বিশেষ করে এই হত্যাকাণ্ডের ঘটনায় রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মিশন বাস্তবায়নকারীদের বিস্তর দূরত্ব ছিল। আর বিশেষ করে যারা রাজনীতির সাথে জড়িত, রাজনীতির নেতা তাদের সাথে মানে যোগাযোগের দূরত্বটা তখন ছিল যখন হত্যাকাণ্ড মিশনটা চলে। শুধুমাত্র কিলার শিমুল ভূঁইয়ার সঙ্গে, শিমুল ভূঁইয়া সেই চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া আর সঙ্গে 16 মে বাবুর মোবাইলে কথাবার্তা ও হোয়াটসঅ্যাপে মেসেজ চালাচালি এবং ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সাক্ষাৎ হয়, যার তথ্য প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তা। আসামিরা তার ফোনে আনারের মরদেহর ছবি পাঠায়। আসামি যারা এখন বর্তমানে হত্যার পরে যারা আসামি হয়েছে তারা এমপি আনারুল আজিম আনারের মরদেহের ছবিও সে মোবাইলে পাঠিয়েছিল। কেন খুনিরা কাজী কামাল, মিন্টু সহ অন্যদের এই ধরনের বার্তা পাঠালো সে বিষয় নিয়ে তদন্ত চলছে। এই খুনিরা কাজী কামাল, গ্যাস কামাল আওয়ামী লীগ নেতা এবং মিন্টু আওয়ামী লীগ নেতা, এই দুইজনকে কেন তারা এই বার্তা পাঠিয়েছিল সে বিষয়ে গোয়েন্দা পুলিশ এখন তদন্ত করছে। হত্যা মিশনে তারা জড়িত ছিল নাকি ফাঁসানোর জন্য অভিনব কৌশল হিসেবে তাদের খুদে বার্তা দেওয়া হয় তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। পুলিশ চেষ্টা করতেছে যে তাদেরকে কি নিশ্চিত ফাঁসানোর জন্য এই খুদে বার্তা পাঠিয়েছে না আসলেই তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, এইটা তদন্ত করে তারা বের করার চেষ্টা চালাচ্ছে। এছাড়া স্বর্ণ চোরাচালান নিয়ে বিরোধের জেরে আজিমকে হত্যা করে এক ঢিলে 2 পাখি মারা হলো কিনা তা নিশ্চিত হতেও নজর রাখছে গোয়েন্দারা। স্বর্ণ চোরাচালান নিয়েই হত্যা হলো না রাজনৈতিক কারণে হত্যা হলো অথবা এক ঢিলে 2 পাখি মারা হলো, সেই কারণে সেটাই তার হত্যাকাণ্ডের ঘটনা, সেটাই দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে গোয়েন্দা পুলিশ। সুপ্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।